এই মুহূর্তে চিংলানসানা হায়দ্রাবাদ এফসির প্লেয়ার, যার সঙ্গে হায়দ্রাবাদ এফসির 2025 অবধি চুক্তি রয়েছে, তাকে টার্গেট করেছে মোহনবাগান। মানে মোটামুটিভাবে তার ব্যাপারে ইনকোয়ারি শুরু হয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। এবার এখানে কিন্তু বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, কারণ আনোয়ার আলীর চোটটা যে বেশ সিরিয়াস সেটা কিন্তু ম্যানেজমেন্ট প্রকাশ না করলেও বেরিয়ে এসছে ন্যাশনাল টিমের কোচ ইগর স্টিমাকের বক্তব্যে। তিনি কিন্তু এএফসির পারফরমেন্সের জন্য যে সম্ভাব্য তালিকা সেখানে আনোয়ার আলীকে রাখেনি। এর পরিপ্রেক্ষিতে তিনি বক্তব্য রেখেছেন সম্ভবত মে মাসের আগে আনোয়ার আলীকে পাওয়া যাবে না। এবং এই আনোয়ার আলী যে কতটা পরিমাণ মোহনবাগান ডিফেন্সকে শক্তিশালী করেছিল সেটা আমরা দেখতে পেয়েছি। এই আনোয়ার আলী এতটা পরিমাণে ভালো পারফরমেন্স দিয়েছে কারণ তিনি একটা টাইমে দাঁড়িয়ে আই লিগের মঞ্চে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে বড় বড় টিমের এগেনস্টে তিনি একা নেতৃত্ব দিয়ে ডিফেন্ডিং করেছেন। তো সেই টিম থেকে উঠে এসে তিনি আইএসএলের মঞ্চে নিজেকে এমনভাবে প্রুভ করেছেন। ভাই লাস্ট গোয়াতে তিনি যে পারফরমেন্স দিয়েছেন মোহনবাগানের, সেখান থেকেই তার পারফরমেন্সের শুরু হয়েছে। অসাধারণভাবে পায়ে বলে খেলতে পারেন। আমরা একটা টাইম এই চিংলানসানা সিংকে কিন্তু আনোয়ার আলীর আগের টাইমে কিছু মাস আগে বা একটা সিজন আগে আমরা চিংলানসানা সিংকে দেখেছিলাম যে তার যে পারফরমেন্সটা, তিনি কোথাও গিয়ে এই ইন্ডিয়া টিমের যে ডিফেন্ডার যারা রয়েছে, আদিল খান রয়েছে, সন্দেশ জিঙ্গান রয়েছে, তাদের একটা রিপ্লেসমেন্ট হিসাবে। তবে আনোয়ার আলী, হারমিপাম রুইভা এরা আসার পর আমরা কিন্তু দেখলাম যে না ভাই, এরা এরিয়ালে যতটা ভালো তার থেকে অনেক বেশি কমপ্লিট ফুটবলার হারমিপাম রুইভা, আনোয়ার আলী এরা কিন্তু এরিয়ালে যতটা ভালো ততটা পায়ে বলে খেলাটা ছড়াতে পারে। অসাধারণ একটা মানে পুরো কমপ্লিট ডিফেন্ডার যেটা বলে সেই গুণগুলো কিন্তু এই দুই ফুটবলারের মধ্যে রয়েছে। আর একটা টাইমে কিন্তু এই হারমিপাম রুইভাকে বলা যায় এই সিজনের শুরুতেই মোহনবাগান টার্গেট করেছিল, যে যখন কেরালা ব্লাস্টার্স থেকে তারা আনলো সাহাল আব্দুল সামাদকে, এবং কোথাও গিয়ে প্রীতম কোটালের ছেড়ে দেওয়াটাও এই মুহূর্তে অনেকের মনে হবে যে প্রীতম কোটালকে ছেড়ে দিল, এটা ঠিকঠাক ডিল হয়নি, প্রীতম কোটালকে নাই ছাড়তে পারতো। ভাই সেই সময় দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট, কোচ ওয়ান ফেরান্দো এই জিনিসটা ভাবতে পারিনি যে এরকম বড় বড় চোট হয়ে যাবে আর এতগুলো প্লেয়ারের একসাথে, এবং সেই জিনিসটাই ভোগাচ্ছে। কোথাও গিয়ে যে প্ল্যানিংয়ে মোহনবাগান এগিয়েছিল, চোটের ফলে কোথাও তারা ব্যাকফুটে চলে গেছে। যতটা পরিমাণে রক সলিড আনোয়ার আলী থাকতে লেগেছে মোহনবাগান ডিফেন্সটাকে, ততটা পরিমাণে এখন ফাঁক ফোকর দেখা যাচ্ছে, কারণ বিদেশিদের থেকেও কয়েক গুণ ভালো ছিল আনোয়ার আলীর ডিফেন্সিভ মেন্টালিটিটা। তিনি প্রচণ্ড পরিমাণে রাশ ডিফেন্ডিং করতেন এবং বল ডিস্ট্রিবিউট করতেন। মানে তাকে রাইট ব্যাকে ঠেলে দিলে রাইট ব্যাকেও সে সুন্দর পারফরমেন্স করবে, তাকে কোথাও সেন্টার ব্যাকে তার জায়গায় দিলে সে কোথাও ব্র্যান্ডন হ্যামিলের থেকে, হেক্টর উস্তের থেকে অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। এবার মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে চিংলানসানাকে কেন খুঁজছে বা চিংলানসানার দিকে কেন নজর রেখেছে, কারণ এই মুহূর্তে মোহনবাগান কিন্তু অপশান কম, যেহেতু প্রীতম কোটাল চলে গেছে, আনোয়ার আলী চোটে রয়েছে, সেহেতু দু ডিফেন্ডারকে মোহনবাগানের খেলাতেই হচ্ছে। এবার দু ডিফেন্ডারে মোহনবাগান যখন খেলাচ্ছে তখন গিয়ে ভাই মাঝ মাঠে বা স্ট্রাইকিং জোনের জন্য যে বিদেশিদের লাগবে সেই বিদেশিদের ঠিকঠাকভাবে ইউজ করতে পারছে না, কারণ দুই ডিফেন্ডার যদি বিদেশি হয়ে যায় সেখানে দাঁড়িয়ে একজন স্ট্রাইকার, একজন মাঝ মাঠের ফুটবলার, তাদের দুজনকে মানে ওখানে কোথাও গিয়ে প্রেস করার জন্য যে বিদেশি বাড়াবে সেই অপশানটা ভাই, সেই স্লটটা ভাই কমে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু একজন দেশীয় ডিফেন্ডার খুব দরকার মোহনবাগানে, এবং সেদিকেই তাকিয়ে ম্যানেজমেন্ট এই মুহূর্তে তারা চাইছে যে একজন ভালো ডিফেন্ডারকে নিতে। এছাড়াও অ্যান্তোনিও লোপেস হাবাস, যে কথাটা আমি বলেছিলাম, তিনি চাননি বা তিনি চেয়েছেন যে এই সিনিয়র টিমে আর কিছু প্লেয়ার পরিবর্তন হোক, যেহেতু সিনিয়র টিমের পারফরমেন্স তাদের ভালো লাগেনি। তবে এখন দেখার চিংলানসানা সিং না অন্য কোনো ফুটবলার মোহনবাগানের ডিফেন্সে সই করে, তবে একজন যে ভারতীয় ডিফেন্ডার মোহনবাগানের জন্য আসছে সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায়। তো অবশ্যই দেখা যাক, আর তোমাদের বক্তব্য অবশ্যই জানিও যে চিংলানসানা আসলে কতটা পরিমাণে উপকৃত হবে মোহনবাগান।
অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিও।